ওই স্বৈরাচার হাসিনা ভারতেও থাকতে পারেনি, তাকে ভারত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ভারতের জন্য জীবন যৌবন শেষ করলো, যেই ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার দেশকে ভারতের হাতে উঠাইয়া দিল, ওই স্বামীর ঘরেও আর থাকার সুযোগ হলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে স্বামীর বাড়ির থেকে বউকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে বুড়ি ডাইনি শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তিনি কাতারে গিয়েছেন। তো এখন আবার আমরা জানতে পারতেছি যে কাতারেও নাকি তার স্থান হয়নি, কাতারের সরকার তাকে জায়গা দেয়নি। ও নাকি এখন ব্রুনাই গেছে, ব্রুনাই নাকি এখন মানে অবস্থান করতেছে, এরকম নিউজও পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, ভারতের সাথে এত বন্ধুত্ব, এত দরদ, মানে এমন করে বলে যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আর এ তেল মাখা সাংবাদিকেরা বলে যে আনন্দবাজার পত্রিকা নিউজ করেছে যে শেখ হাসিনার কিছু চাওয়ার আছে নাকি ভারতের কাছ থেকে। তখন হাসিনা বলে না না না, আমার কিছু চাওয়ার নেই, আমার আর কি চাওয়ার থাকবে, আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে থাকবে। ভারতীয় পত্রিকা ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায়। আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন, কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা? আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। তো সেই ভারত তোর স্বামী তোকে আবার তাড়িয়ে দিল কেন? তুই যখন এতই জনপ্রিয়, এতই মানুষের জন্য কাজ করেছিস, তো তাহলে তোর পালিয়ে যাওয়া লাগলো কেন? তো প্রিয় দর্শক, এই ডাইনি বুড়িকে নিয়ে কথা বলেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা, ইসলামিক স্কলার, ইসলামিক বুদ্ধিজীবী মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আজকের টাটকা নিউজ হলো, ওই স্বৈরাচার হাসিনা ভারতেও থাকতে পারেনি, তাকে ভারত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ভারতের জন্য জীবন যৌবন শেষ করলো, যেই ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার দেশকে ভারতের হাতে উঠাইয়া দিল, ওই স্বামীর ঘরেও আর থাকার সুযোগ হলো না। শ্বশুর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হলো। এখন আপনারা বলবেন হুজুর স্বামীর ঘর কেমনে হলো? এটা আমার বক্তব্য নয়, ওর দলের নেতাই বলেছিল যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। যে আমার কথা হলো, ভারত যদি তোমাদের স্বামী হয়, তে স্বামী তোমাদেরকে তালাক দিয়ে বিতাড়িত করলো কেন? এগুলো কার ফয়সালা? ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ আর স্বৈরাচারেরা লুকানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল, আজকে বাংলাদেশে লক্ষ্য করেন, হাসিনার দিকে তাকায়া দেখেন, তার বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। ওই আল্লামা সাইদির মর্যাদা আমরা বুঝি নাই, তাকে সম্মান করতে পারি নাই। যেই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিল ভারতের কাছে, নদী বন্দর দিল, সাগর দিল, ট্রানজিট দিল, ট্রেন যাওয়ার রাস্তা দিল, যাদের জন্য তোমার মনে এত প্রীতি, ওই দেশেও তুমি জায়গা পেলে না। ও চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে, আবু ধাবির ভেতরে। যেই শামীম ওসমান বক্তব্য দিয়েছিল খেলা হবে, ওই শামীম ওসমানের বাড়িতে হাসিনা পালিয়ে গেছে। শামীম ওসমানকে বলতে চাই, তুমি বক্তব্য দিয়েছিলে খেলা হবে, খেলতে যদি চাও তোমার আপাকে সঙ্গে করে নিয়ে একটু বাংলাদেশে আসো। হাসিনা এক সপ্তাহ আগে বলেছিল, আমি ভারতের সীমান্ত এলাকায় আছি, যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। কিন্তু আপার আর চট করে ঢোকা হলো না, ভারত থেকে বের করে দেওয়া হলো, আমিরাতে চলে গেল। শামীম ওসমানের বাসা নাকি আবু ধাবি। শামীম ওসমান বলেছিল, আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, যাই নামাজে তাহাজ্জুদ পড়ে দিন শুরু করি। এখন শামীম ওসমানকে বলতে চাই, 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আবু ধাবির ভেতরে, আরব আমিরাতের ভেতরে বাসা করলা কোথায়? কত কোটি টাকা চুরি করেছো, জনগণের কাছে হিসাব দিতে হবে। ওই গণভবনে যখন জনগণ দখল করেছিল, গণভবনে যাইয়া সব পাইছে, শেখ হাসিনার শাড়ি পাইছে, কাপড় পাইছে, পেটিকোট পাইছে, কিন্তু ওই রাবিয়া বস্ত্রীর জায়নামাজ খুঁজে পাওয়া যায়নি।
এ কথা কর না কে? ও বলছিল আমি কোরআন তিলাওয়াত করে দিন শুরু করি, তাহাজ্জুদ পড়ি। তা আপনি যদি তাহাজ্জুদ পড়েন তে যাই নামাজ গেল কোথায়? তার মানে বোঝা যায় ও যে বক্তব্যগুলো দিয়েছিল এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু নয়। আমরা সুস্পষ্ট করে বলি, যিনি হাজারো মানুষদেরকে হত্যা করেছে, মানুষদেরকে শহীদ করে দিয়েছে, এই জমিন থেকে মানুষদেরকে বিদায় করে দিয়েছে, ওই গণহত্যার মহানায়িকা, ওই ডাইনি হাসিনার পৃথিবীর যেখানেই যাক না কেন এই বাংলাদেশে গ্রেফতার করে এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা শাস্তি চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে দেখেছিলাম স্বাধীনতার 50 বছর পরে জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। আর শেখ হাসিনা যে গণহত্যা করেছে, মিথ্যা মামলার দরকার নাই, মিথ্যা রায়ের দরকার নাই, মিথ্যা সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ এর চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব, এই বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি স্বৈরাচার হাসিনাকে পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন বাংলাদেশে ধরে এনে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দর্শক, আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর মুখে শুনলেন হাসিনার কথা। তো এখন আমরা শুনব যে সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামের যে সিরাত মাহফিলটা হয়ে গেল, এই সিরাত মাহফিলের চেয়ারে নামাজ পড়া বিতর্ক উঠেছে। এই বিতর্ক নিয়ে সুন্দর কিছু কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। লক্ষ লক্ষ মানুষ সেই সিরাত মাহফিলে গেছে, কিন্তু সিরাত মাহফিল হওয়ার পরে তুমুল সমালোচনা। কারণটা কি? ওই জায়গার মধ্যে নামাজ হয়েছে জামাতে, 60,000 70,000 মানুষ জামাতে দাঁড়িয়ে গেছে। কিছু লোক মাটিতে সেজদা করেছে, আর কিছু লোক কাদো হওয়ার কারণে ইশারাতে সেজদা করেছে, চেয়ারে বসে নামাজ পড়েছে। সঙ্গে সঙ্গে ফতুয়া শুরু, সিরাত ধ্বংস করে দিল, সিরাত শেষ করে দিল, নামাজ শেষ হয়ে গেল, ইমান বিধ্বংসী হয়ে গেল, এইরকম ভাবে ফতুয়া শুরু। তার মানে আজকে বাংলাদেশের যে অবস্থা, আমরা নিজেরা যেই দল করি ওই দলের লোক যদি ভুল করে আমরা চোখ দেও দেখি না, আর অন্য দলের লোক যদি ভুল করে একেবারে বেলুন ফাটাইয়া উড়ে দেই। আমার দলের লোক টুঙ্গির ময়দানে, ইস্তেমার ময়দানে নামাজ পড়তে পড়তে ক্যাবলা পরিবর্তন হয়ে ডান দিকে এক কাতার, বাম দিকে আর এক কাতার, ওখানে ফতুয়া দেয় না, কারণ ওরা আমাদের ভাই। আর যারা সিরাত মাহফিলে যাইয়া নামাজ পড়েছে কিছু লোক ইশারায়, ওরা তো জামাত আমাদের বন্ধু না, ওরা আমাদের ভাই না, অতএব ওদের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য দয়া করে অনুরোধ করে বলি, এই ফতুয়াবাজির ব্যবসা বন্ধ করেন। এই ফতুয়া দিতে গিয়ে আর ইসলামের 12টা বাজাবেন না। ভুল ত্রুটি কাদের ভেতরে নেই, ত্রুটি বিচ্যুতি তো হতেই পারে। লক্ষ্য করেন নামাজের বিধান কি। কাদো যদি হয়, বৃষ্টি যদি হয়, ইশারায় নামাজ পড়া যাবে কিনা জানার দরকার আছে না নাই? আমি আপনাদের মধ্যে 2টি হাদিস বলি। বুখারী মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, আমার নবীজি লাইলাতুল কদর রজনীর দিনে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদুন নববীর ভেতরে গেলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। মসজিদুন নববীর ছাদ ছিল খেজুরের পাতার, ঝরঝর করে পানি পড়লো। কিছু পানি পড়ার কারণে কাদা কাদা মাটি হয়ে গেল। আমার নবী নামাজ পড়তে পড়তে ওই কাদের উপরেই সেজদা দিল। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী সেজদা থেকে ওঠার পরে দেখা যাচ্ছে তার কপালের ভেতরে কিছু কাদা এবং মাটি ভরে আছে। 2 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করেন, তিরমিজি শরীফের 411 নম্বর হাদিস, রাসূল একদিন সফরে বের হয়েছে, সাহাবীদেরকে নিয়ে যেতে যেতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। আমার নবীজি উটটা রাখার পরে সাহাবীদেরকে নিয়ে ইকামত দেওয়ার পরে নামাজ শুরু করলো। মাটিতে কাদো ছিল, পানি ছিল, আমার নবী নামাজ পড়লো, কাদোর উপরে সেজদা দিল না, ইশারায় তিনি সেজদা দিল, ইশারায় তিনি নামাজ পড়লো। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত হাজিরিন, হাদিস শুনলাম 2টা। এক হাদিস আমার নবী কাদর মধ্যেই সেজদা দিয়েছে, আর এক হাদিস আমার নবী ইশারাতে নামাজ পড়েছে। তার মানে বোঝা গেল কাদতে সেজদা দেওয়ারও হাদিস আছে, ইশারায় নামাজ পড়ারও হাদিস আছে। আপনি খামাখা বিরোধিতা করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে অতি বাড়াবাড়ি কেন করতে গেলেন? আরে ভাই, ফতুয়া দেওয়া যাবে, সমালোচনা দেওয়া যাবে, তবে অতিরিক্ত সমালোচনা করতে গিয়ে যেন কারো উপরে জুলুম না হয় এটা দেখার দরকার আছে না নাই? এখন আমার প্রশ্ন হলো, সিরাত মাহফিল করেছে, ওই মঞ্চের ভেতরে শুধু জামাতের নেতারাই নয়, সব দলের লোক ছিল। কোন নেতা কিন্তু মাইক দিয়ে বলেনি যে তোমরা ইশারায় নামাজ পড়ো। 60,000 চেয়ার ছিল,
অধিকাংশ মানুষ মাটিতে সেজদা করেছে। কিছু কিছু লোক পরে আসার কারণে জামাত ধরার পরে দেখছে কাদো পানি, তখন তারা মাটি সেজদা না দিয়ে ইশারায় নামাজ পড়েছে। এখন কিছু লোকের জন্য পুরো জামাত কি বাতিল হবে? আর এরাও তো ইশারায় নামাজ পড়ছে। একটা হাদিস যেহেতু আছে, এখন আমার কথা হলো এই নামাজের জন্য যদি জামাতের দোষ হয়, তে ওই মঞ্চের ভেতরে চরমোনায়ের নেতাও তো ছিল, তে তাদের বিরুদ্ধেও কথা কন না কে? ওই মঞ্চে হেফাজতের নেতাও ছিল, তাদের বিরুদ্ধেও কথা কন। এই জন্য বলি, দয়া করে দলাদলি করেন না। একটা কথা মনে রাখেন, মুখের থুতু উপর দিকে ফেলে দিলে নিজের গায়েতেই পড়ে। এই জন্য আর ফতুয়াবাজি নয়, আর দলাদলি নয়। বাংলাদেশে আমরা আলেমগুলো, ইসলামী দলগুলো যদি এক হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা সুস্পষ্ট করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, বিভিন্ন দল বিদায় নিয়ে চলে গেছে। আমরা নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি, ধানের ফসল ফলাইছি, নৌকা দিয়ে ফসল বাড়িতে এনেছি। একটা বার আমরা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে দেখতে চাই জমিনে কেমনে নিয়ে ইনসাফ কায়েম হয়। এই জন্য বলতে চাই, আজকের প্রোগ্রাম থেকে সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা চাই কোরআনের বাংলাদেশ? হাত তুলে দেখায়। দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের 2টা ভিডিও দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।